আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি যাচ্ছি জালুকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগানে। চলুন একসাথে দেখে আসি। বলতে বলতে আমাদের ট্রলার আমাদের ঘাটে চলে আসলো এবং এই ট্রলারে আমরা যাব এবং আমাদের ট্রলার নদীপথে যাত্রা শুরু করে দিয়েছে। দেখুন আমাদের ট্রলারটি এত আস্তে চলছে যে বোট মামায় আমাদের থেকে 22টা বাই আগে চলে যাচ্ছে। আর সোনামণি তুমি এটা কি করছো? এখানে কিন্তু আরো অনেক পর্যটক যায়, দেখতেই পেলেন। কাকা মুরব্বি তো পুরো ভাইরাল হয়ে গেছে, যে ডান্সটা দিল মুরব্বি পুরোই অবাক। দেখতে দেখতে আমরা পেয়ারা বাগানের ভিতরে চলে আসলাম এবং আমরা ভিতরে প্রবেশ করব এখন। চলুন ভিতরের দিকে প্রবেশ করি। জায়গাটা আসলেই খুব সুন্দর, এখানে অনেক পর্যটকই কিন্তু আসে ঘুরতে বেড়াতে। চলো আমরা এবার ভিতরে প্রবেশ করব। একটি পেয়ারা ছিলাম, এই পেয়ারা গাছ থেকে কিন্তু এত পরিমাণে কাঁচা পেয়ারাটা যে খেতেই পারলাম না, ফেলে দিতে হলো। এবং এর উপরে চলে আসলাম যেখান থেকে পুরো পেয়ারা বাগানের ভিউটি খুব সুন্দরভাবে নেওয়া যায়। এখানে উঠে সেই ভালোই লাগছে, হালকা বাতাস, অনেক ভালোই এনজয় হচ্ছে এখানে উঠে। এবং অনেক পর্যটক দেখতে পাচ্ছেন, আমার বন্ধুবান্ধব অনেকেই কিন্তু আমরা একসাথে আছি। দেখার বলতে এই জায়গাটায় যে পুরো বাগানের যে ভিউটা, এটা সত্যিই অসাধারণ। এবং এই ব্রিজটি ঢুলতেছিল, সবাই ভয় পাচ্ছিল হালকা, অনেক পুরাতন ব্রিজ তো ঢুলতেছিল অনেক। দেখুন এখানে একটি রিক্সের একটি জায়গা নেটের উপরে, সেইখানে সবাই শুয়ে থাকে। তো আমি একটু ট্রাই করলাম, যদিও ভয় লাগতেছে, নিচে কিছুই নাই, কোনো সেফটি বলতে কিছুই নাই, নেটের উপরেই একেবারে ভাসমান, শালায় মজা করতেছে। তারপরে এখানে শুলাম, এখানের ফিলিংসটা সব থেকে ভালো লাগছে। এই পুরো জার্নিটার ভিতরে এখানে সব ক্লান্তিটা দূর হয়ে গেছে, এখানে আসলেই খুবই ভালো লাগতেছে। তো এইভাবেই একটু পর সন্ধ্যা নেমে যায় আর আমরা সবাই মিলে তাফালিং করতে করতে আমরা বাসায় চলে যাই। যদিও নাচতে পারি না, তবুও লাফালাফি করতেছিলাম। এবং এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।